শিক্ষার্থী বন্ধুরা, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নিয়োগের বিজ্ঞপ্তির আপডেট ইনফরমেশন নিয়ে এলাম তোমাদের জন্য। দেখো, সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। শূন্য পদ দেখো তোমরা 35,000 প্লাস শূন্য পদ রয়েছে। রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ মেনেই এই নিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখো, বিগত কয়েক বছর থেকে পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বন্ধ ছিল, তো সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই তৎপরতা দেখা দিয়েছে। এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ হবে। তবে প্রাথমিক অবস্থায় শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। সরকারিভাবে এই নিয়োগ পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশন থেকে আমরা আবেদনের কী কী যোগ্যতা মান রয়েছে, আবেদন করার কী কী পদ্ধতি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বেতন থেকে শুরু করে ভ্যাকেন্সি সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকের এই প্রতিবেদন করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই প্রতিবেদনটার সাথে যুক্ত থাকবে। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নিয়োগ সংক্রান্ত ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকের এই প্রতিবেদনে আমরা ডিটেলসে আলোচনা করব যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট হবে নবম, দশম, একাদশ, দ্বাদশ স্তরে। ঠিক আছে, এই নোটিফিকেশনটা বেরিয়েছে 30 মে। আমরা স্টেপ বাই স্টেপ ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেখে নেব। দেখো, এখানে কী বলা হচ্ছে, এলিজিবিলিটি হিসেবে বলা আছে যে এনি ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্য রাজ্যের বাসিন্দা হলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখো, এখানে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে যে মেল ক্যান্ডিডেটদের গার্লস স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। আর স্যালারি কিন্তু অ্যাজ পার যে গভর্নমেন্ট নর্মস রয়েছে সেই হিসাবে স্যালারি হবে। আমরা একটু ইম্পর্টেন্ট শিডিউলটা দেখে নেব। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনের কথা এখানে বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে ওপেনিং ডেট 16 জুন 2025 এবং ক্লোজিং ডেট রয়েছে 14 জুলাই 2025। আর অ্যাপ্লিকেশন ফি সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 14 জুলাই। আর অবশ্যই অনলাইন মোডে তোমাদের ফি সাবমিট করতে হবে। আর এখানে দেখো, রিটেন এক্সামের একটি টেন্টেটিভ টাইম দেওয়া রয়েছে। বলেছে রিটেন এক্সাম কবে হবে, বলেছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে রিটেন এক্সামিনেশন হবে। অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে। 9-10 স্তরে রয়েছে জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটের জন্য 500, SC ST বা পিএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 200। আর 11-12 ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ রয়েছে 500, 200। আমরা একটু সিলেকশন প্রসেসটা দেখে নেব কীভাবে নিয়োগ হবে। দেখো, এখানে 9-10 এবং 11-12 স্তরে একইভাবে নিয়োগ হবে। প্রথমে একটি তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, অবশ্যই ওএমআর বেস একটি রিটেন এক্সামিনেশন হবে। তারপর রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করার পর তোমাদের ওরাল ইন্টারভিউ হবে, দেন লেকচার ডেমনস্ট্রেশন হবে। কোশ্চেন পেপার দেখো বলা আছে যে ইংলিশ আর বেঙ্গলি মিডিয়ামে কোশ্চেন পেপার হবে। অবশ্যই যদি তোমাদের অন্য ল্যাঙ্গুয়েজ থেকে হিন্দি, বেঙ্গলি, সেটা তো সেই ল্যাঙ্গুয়েজে হবে। আর সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে হবে। আর প্রতিটি ক্যান্ডিডেট যে কোনো একটি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি মিডিয়াম, হিন্দি মিডিয়াম হলে হিন্দি মিডিয়ামে। দুটা মিডিয়ামে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এখানে স্ট্রিক্টলি মেনশন করা আছে একটা ক্যান্ডিডেট একটা মিডিয়ামে অ্যাপ্লাই করবে। দেখো, সিলেকশন প্রসেস সম্পর্কে ফার্দার ইনফরমেশন রয়েছে যে প্রথমে তোমাদের একটি ওএমআর বেস রিটেন এক্সামিনেশন হবে, সেটা পাস করলে তোমাদের একটা প্যানেল তৈরি করা হবে ইন্টারভিউর জন্য। তারপর দেখো বলা আছে যে তোমাদের রিটেন এক্সামিনেশন মার্কস, অ্যাকাডেমিক স্কোরের মার্কস, ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন সমস্ত কিছুর মার্কস অ্যাড করার পর একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আমরা একটু ভ্যাকান্সিজ দেখে নেব। দেখো, সেকেন্ডারি অর্থাৎ 9-10 লেভেলে ভ্যাকান্সিজ রয়েছে 23,212 অ্যান্ড হায়ার সেকেন্ডারি অর্থাৎ 11-12 লেভেলে ভ্যাকান্সিজ রয়েছে 12,514। টোটাল ভ্যাকান্সিজ রয়েছে 35,726। আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব। দেখো, 9-10 লেভেলের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এসেনশিয়াল হিসাবে, গ্র্যাজুয়েট অবলিক পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, অ্যাটলিস্ট 50% মার্কস। ওকে, অর্থাৎ যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট ডিগ্রি থাকলেই হবে। অবশ্যই কিন্তু 50% মার্কস থাকতে হবে। অ্যান্ড বলেছে ব্যাচেলার ডিগ্রি অফ এডুকেশন অর্থাৎ বিএড থাকতে হবে। ঠিক আছে, আর দেখে নিচ্ছি 4 ইয়ারের ইন্টিগ্রেটেড কোর্স থাকলেও হবে। এজ লিমিটটা দেখে নিচ্ছি। মিনিমাম এজ লিমিট রয়েছে 21 থেকে 40 ইয়ার। আর আপার এজ রিল্যাক্সেশন কিছু রয়েছে, যেমন SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ারের রিল্যাক্সেশন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 3 ইয়ার্স অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 8 ইয়ার। 11-12 লেভেলের ক্ষেত্রে কী রয়েছে এসেনশিয়াল হিসেবে, দেখো এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড বিএড অথবা বিএড বা BSc বিএড থাকলেও হবে। এজ লিমিটটা দেখে নেব। দেখো, 21 থেকে 40 ইয়ার এজ লিমিট রয়েছে।
আর 5 ইয়ারের SC/ST ক্যান্ডিডেটের জন্য রিল্যাক্সেশন, 3 ইয়ার ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট অ্যান্ড 8 ইয়ার ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জ ক্যান্ডিডেট। ঠিক আছে, ফাইনালি আমরা কিছু টেন্টেটিভ শিডিউল রয়েছে, এটা একটু দেখে নিব। দেখো, কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 16 জুন থেকে স্টার্ট হচ্ছে, আর অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজিং হচ্ছে 14 জুলাই। ফিস সাবমিশনের লাস্ট ডেট রয়েছে 14 জুলাই। টেন্টেটিভ ডেট রয়েছে রিটেন এক্সামিনেশন ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর 2025। দেন ইন্টারভিউর জন্য তোমাদের কখন ডাকা হবে, দেখো 1 থেকে 3 সপ্তাহের মধ্যে ডাকা হবে, নভেম্বরের টেন্টেটিভ দেওয়া রয়েছে। আর ফাইনাল প্যানেল যেটা, সেটা পাবলিকেশন হচ্ছে 24 নভেম্বর। তারপর স্কুল সিলেকশনের জন্য যে কাউন্সিলিং হবে, সেটা কাউন্সিলিংটা এখানে মেনশন করে দেওয়া আছে 29 নভেম্বর। ঠিক আছে, আমরা ইম্পর্টেন্ট টেন্টেটিভ শিডিউলটাও দেখে নিলাম। দেখো, খুব ভালো নিয়োগ, রাজ্যে অনেক দিন পর নিয়োগ হচ্ছে, স্কুলের যে নিয়োগ 11, 12, 9, 10 স্তরে। তো তোমরা যে কোনো একটি মিডিয়ামে অ্যাপ্লাই করতে পারবে, আর সমস্ত সাবজেক্টগুলো রয়েছে। যখন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু মোড, ইনস্ট্রাকশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। দেখো, খুব ভালো ভ্যাকান্সিস রয়েছে, আমরা ডিসকাস করলাম। তোমাদের যাদের বিএড ডিগ্রি রয়েছে প্লাস ইউজি পিজি লেভেলে যদি 50% মার্কস থাকে, তাহলে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার পাশাপাশি নতুন যারা রয়েছে সবাই কিন্তু এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অফিসিয়াল নোটিফিকেশনটা স্টেপ বাই স্টেপ আমরা ডিটেলসে অ্যানালিসিস করেছি, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তবে ফার্দার এই রিলেটেড কোনো ইনফরমেশন আপডেট হলে আমি তোমাদেরকে জানাবো। তার জন্য সবসময় আমাদের চ্যানেলটিকে ফলো রাখবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ এই ধরনের চাকরি সংক্রান্ত ও অন্যান্য আপডেট ইনফরমেশন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। তাই সবার আগে অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।